বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের প্রথম পর্ব শুরু করছি আমি ফজলুল কাদির খান চৌধুরী। আজকের আলোচ্য বিষয় শুদ্ধ আত্মা বা তাজকিয়াতুন নফস। আজকে তাজকিয়াতুন নফসের আলোচনায় ব্যাপক আলোচনায় যাব না। পবিত্র আত্মার বা পবিত্র কল্প অর্জনের যেসব জিনিস প্রয়োজন বা কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো আলোচনা করব। যেহেতু বিষয়টা ব্যাপক, আজকে শুধু হিংসা এবং বিদ্বেষ এর প্রভাব এটা নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে পবিত্র আত্মা বা আত্মশুদ্ধি বলতে কি বোঝায় বা এর ব্যাখ্যা বিশ্লেষণটা কি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আদম সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ওনার খলিফা নিয়োগ করেছেন এবং সেই আদম সন্তান হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কিছু পরীক্ষার সম্মুখীন করেছেন। এর মধ্যে আমাদের নিজেদের ভিতরে এবং পৃথিবীতে অনেক ধরনের সমস্যা বা অনেক ধরনের বাধা বিপত্তি রেখেছেন। এর মধ্যে মানুষের কল্পের ভিতর কতগুলা নেগেটিভ বা পশু প্রবৃত্তি আল্লাহ ইনপুট করে দিয়েছেন, সেগুলা থেকে নিজেকে পরিত্রাণ করা এবং সাধনার মাধ্যমে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দূরে রাখতে হয়। সেই দূরে থাকার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটা শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফতের মধ্যে আমাদের মনীষীরা সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি সেখান থেকে কিছু আলোকপাত করব। শুধু দর্শক মণ্ডলী, পবিত্র আত্মা কি আর অপবিত্র আত্মা কি? আল্লাহ পাক মানুষকে পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে এসে আমরা নাফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় অনেক বাজে কাজে লিপ্ত হই, আল্লাহদ্রোহী বা খোদাদ্রোহিতা লিপ্ত হই। অনেক সময় আমরা নিজেরা বুঝি না যে আমরা কিভাবে আল্লাহদ্রোহিতা বা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাচ্ছি। কারণ আমাদের বাইরের শত্রু শয়তান, সেটা প্রকাশ্য, এবং শয়তান কি কি করবে, কিভাবে আমাদেরকে আঘাত করবে সেটা আমরা জানি। তবে আমাদের ভিতরের যে প্রবৃত্তি বা নফস, সেটা আমাদের শয়তানের যেতে কম নয় এবং সেটা শয়তানের বাহন। সেই শয়তান সেই নফসকে ব্যবহার করে মানুষকে প্রবৃত্তির তাড়নায় তাড়িত করে দুনিয়ামুখী করে এবং খোদাদ্রোহিতার দিকে নিয়ে যায়। আর সেই প্রবৃত্তির যে কিছু খাসিয়াত আছে, সেই খাসিয়াতগুলো থেকে পরিত্রাণের জন্য কিছু দিক নির্দেশনা আছে। তো আসুন আমরা দেখি আমাদের কলবে কি কি অসুখ আছে, সেই অসুখগুলো কি কি, যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার প্রয়োজন, একান্তই প্রয়োজন। এর মধ্যে মানুষের প্রবৃত্তির মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, প্রবঞ্চনা, প্রতারণা, লোভ, হিংসা, বিদ্বেষের কথা তো বললামই। তার উপর রয়েছে রিয়া, লোক দেখানো কাজ, যেটাকে কোরআনে শিরকে খফি বলা হয়েছে। তো মানুষের ভিতরে যে সে লোভ, হিংসা, বিদ্বেষ, এগুলা মানুষের পশু প্রবৃত্তি বা শয়তানি প্রবৃত্তি। সেই পশু প্রবৃত্তি মানুষকে অমানুষে রূপান্তরিত করে, আর সেভাবে মানুষ তার কলবে ময়লাযুক্ত হয়ে অপবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন একটা পাপ করে তখন তার কলবের উপর একটা দাগ পড়ে। ঠিক এভাবে অনেক পাপ যখন করে তখন কলবের উপর একটা দাগের অনেকগুলো দাগ পড়ার পর একটা পর্দা মতো পড়ে যায়। তখন সে অপবিত্র হয়ে যায় এবং তার সেই কল্ব এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে সে ভালোকে ভালো আর মন্দকে মন্দ হিসেবে দেখতে পায় না। এমনকি ঊর্ধ্ব জগতের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অর্থাৎ কল্ব যদি পরিশুদ্ধ থাকে তাহলে ঊর্ধ্ব জগৎ, রুহানি জগৎ তথা দিদারে ইলাহি পর্যন্ত স্পষ্টভাবে ধরা পড়ে। কিন্তু কল্ব যদি অপরিশুদ্ধ ময়লাযুক্ত হয় তাহলে সেটা সম্ভব না। আয়নায় যেমন ময়লা পড়লে আয়নাতে আপনার মুখাবয়ব দেখা যায় না বা বিকৃতভাবে দেখা যায়, ঠিক একইভাবে কল্বের অবস্থা হয়। তাহলে কল্বের এই পরিশুদ্ধি কেন দরকার? কারণ মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। একই সাথে শয়তান মানুষের পিছনে সবসময় লেগে আছে তাকে আল্লাহর দ্রোহিতার দিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ পাপাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে আদম সন্তানকে সে দুযোগী করবে, বেহেশত থেকে ফিরিয়ে তাকে দুযোগে নিক্ষেপ করবে। কারণ সে আল্লাহ তাআলার সাথে কসম করেছিল যে আদমের জন্য যেহেতু আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছি, তাহলে আদমকে বা আদমের সন্তানকে আমি অবশ্যই পাপাচারে লিপ্ত করাবো এবং তাকে দুযোগে পাঠাবো। আর সেই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন এবং শয়তানকে সেই পরিমাণ ক্ষমতাও দিয়েছেন। যেহেতু শয়তান তার ইবাদতের ওসিলা দিয়েছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন। মানুষের রন্ধে রন্ধে কলবের ভিতরে নফসকে উস্কানি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, পাপাচার করার জন্য শক্তি দেওয়া হয়েছে এবং সেই শক্তি সে আল্লাহর কাছে চেয়ে নিয়ে এসেছে। তাই শয়তান মানুষের দৃষ্টিশক্তির বাইরে থেকে, হিডেন অবস্থায় থেকে মানুষকে প্ররোচনা দেয়, এমনকি তার রক্তে ঢুকে যায়, এমনকি মানুষের নফস বা মানুষের বুদ্ধিমত্তা সে প্রবেশ করে। নফসের মধ্যে প্রবেশ করে মানুষের দ্বারা বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের দুনিয়াবি কাজ করার জন্য উৎসাহিত করে। মানুষ তখন বোঝে না যে সে শয়তানের দ্বারা আক্রান্ত। মানুষ মনে করে নফসের মাধ্যমে যে ইচ্ছাটা জাগ্রত হচ্ছে সেটা তার নিজেরই, আসলে সেটা তার নিজের না, সেটা শয়তানের। আর এটা বোঝার জন্য মানুষকে কোরআন এবং হাদিসে শরণাপন্ন হতে হয়। কারণ কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ইন্না শাইতানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান তোমাকে ডান দিক থেকে, বা দিক থেকে, উপর দিক থেকে, নিচ দিক থেকে, সর্বদিক থেকে তোমাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। তো শয়তানের প্রধান বাহন যেহেতু নফসের অনেক বাজে গুণাবলীর কথা উল্লেখ করলাম। আর পবিত্র হওয়ার জন্য আরো কিছু ভালো গুণাগুণ দরকার, সেটা হচ্ছে বদ গুণাবলী থেকে নিজেকে দূরে রাখা, সেগুলো পরিত্যাগ করা, পাশাপাশি সৎ গুণাবলী অর্জন করা। সেই সৎ গুণাবলীগুলা কি? সৎ গুণাবলী হইতেছে তাকওয়া অর্জন করা, আল্লাহ খোদাভীতি, হুব্বুল্লাহ আল্লাহর প্রেম, হুব্বুর রাসূলের প্রেম, এবং তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা, ইহসান, এরকম আরো অনেক সদ্গুণাবলী আছে, সেগুলো আমাদের অর্জন করতে হয়। আর এইগুলা অর্জন করতে গেলে আপনাদের সাধনা দরকার। আর সাধনার প্রাথমিক দিক থেকে আমাদেরকে নেগেটিভ যে গুণাবলী আছে সেগুলোকে পরাভূত করার জন্য কিছু সাধনা করতে হয়। যেমন অতিরিক্ত খাওয়া দাওয়া, ঘুম মানুষকে দুর্বল করে দেয়, তখন ইবাদত থেকে সে দূরে সরে যায়। অতিরিক্ত কথা মানুষকে বাজে কথা বা মিথ্যা কথার দিকে ধাবিত করে, অতিরিক্ত কথা থেকে সরে থাকতে হয় বা নিজেকে দূরে রাখতে হয়। এরকম দুনিয়ার লোভনীয় জিনিস থেকে, আল্লাহর ভয়ে সেগুলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হয়। যতই আকর্ষণীয় হোক না কেন সেই জিনিসগুলা, দুনিয়ার আকর্ষণীয়ভাবে আল্লাহ তৈরি করেছেন, সেই আকর্ষণীয় জিনিসগুলাকে শয়তান তার কাছে উপস্থাপন করে। সেই আকর্ষণীয় জিনিসের মধ্যে সহায় সম্পদ, বাল, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি। তো ওইগুলা দিয়ে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। তো এভাবে এই পথভ্রষ্টতার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়।
যেন শয়তান আমাকে পথভ্রষ্ট না করে। আর এর জন্য একটা জ্ঞান প্রয়োজন, সেটা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, শয়তান তোমাদের যাবতীয় ফাহেসা কাজ বা অশ্লীল কাজের দিকে ডাকে, আর আমি দেখি আমার মাগফিরাতের দিকে। তো আমরা দেখব আমার মনে যে ইচ্ছাটা হয় সেই ইচ্ছাটা নেগেটিভ কিনা, বা সেই ইচ্ছাটা ক্ষতিকর কিনা। যদি ক্ষতিকর হয় মানুষ, সমাজের জন্য, ধর্মের জন্য, তাহলে এটা অবশ্যই শয়তানের থেকে উৎসারিত, এটা ভাবতে হবে। তখন সেটা পরিত্যাগ করতে হবে। আর পরিত্যাগ করার জন্য নিজেকে আল্লাহর ভয় এবং লজ্জা এই দুটা রাখতে হবে। যেন আল্লাহ আমাকে এদের জন্য পানিশমেন্ট নির্ধারণ করেছেন। আল্লাহ যেন বাসিরুন ইবাদ, ইন্নাল্লাহ বাসিরুন বিল ইবাদ, আল্লাহ কোরআনে পাক বলছেন। আল্লাহ হইতেছে বান্দার সমস্ত কর্মকাণ্ড সার্বক্ষণিক দেখছেন। উনি হাজির এবং নাজির, আল্লাহ সব কিছু দেখছেন। তাইলে এইসব কাজ যদি আমি করি তাহলে আল্লাহ সব দেখছেন, আর এই জন্য পানিশমেন্ট নির্ধারণ করেছেন। দুনিয়াতে পানিশমেন্ট দিবেন, আখিরাতে অবশ্যই পানিশমেন্ট দিবেন। তাহলে খোদা ভীতির মাধ্যমে আমরা এটা দূরে সরে থাকতে পারবো। তো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আর লজ্জা যেহেতু ইমানের অঙ্গ, সবসময় আমরা লজ্জিত থাকতে হবে। বিশেষ করে গোপনেও কোনো কাজ যেন না করা যায়, যেন আল্লাহ দেখছেন। অতএব খায়েশাত, কোনো বাজে কাজেও যেন আমরা অন্তর্ভুক্ত হয়ে না পড়ি বা লিপ্ত হয়ে না পড়ি। কারণ আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গায় দেখেন, দিনে দুপুরে অন্ধকারে গোপনে সব জায়গায় আল্লাহর দ্রষ্টা। অতএব এই জিনিসটা মনের মধ্যে লালন করতে হবে। তো আজকের বিষয় যেহেতু হিংসা বিদ্বেষ, তো আজকে বর্তমান বিশ্বে, আমার দেশ সহ বিশ্বের সর্বত্র মানুষের মধ্যে, মুসলিম নন মুসলিম সবার ভিতরেই হিংসা বিদ্বেষের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো এই হিংসা এবং বিদ্বেষ এই জিনিসটা শুরু থেকে কিন্তু শয়তানের একটা খাসিয়াত। মানে এই হিংসা এবং বিদ্বেষ থেকে সে আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। সে আদম আলাইহিস সালামের সাথে হিংসা করেছিল, যার ফলে সে তার এই হিংসা আল্লাহর অবাধ্য আচরণের দিকে নিয়ে গেল। আল্লাহর হুকুমকে সে মান্য করে নাই, বরং আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে। আল্লাহর সাথে সে তর্কে লিপ্ত হয়েছে। তো এই হিংসাটা আদমের প্রতি, কিন্তু সে এই আদমের প্রতি হিংসাটা তাকে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত করার মতো পজিশনে নিয়ে যায়, যার ফলে সে আল্লাহর তরফ থেকে লানত প্রাপ্ত হয়, উপযোগী হয়ে যায়, লানতের উপযোগী হয়ে যায়। যার ফলে আল্লাহ তাকে যাবতীয় কোটি কোটি বছর ইবাদত করার পরও তাকে রহমত থেকে বঞ্চিত করে দেন এবং চির জাহান্নামী করে দেন, এবং তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেন, এবং পৃথিবীতে তাকে আদম আলাইহিস সালামের সাথেই প্রেরণ করে দেন। তাহলে হিংসা বিদ্বেষ যে কত বড় খারাপ আমরা জানলাম। এটা শয়তানের এবং আদম সৃষ্টির যে কাহিনী, সেখান থেকেই স্পষ্ট উল্লেখ করা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসা বিদ্বেষ বা সম্বন্ধে হাদিসে পাক উল্লেখ করেছেন, আল হাসাদু ইয়াকুলু হাসানাতি কামা তাকুলুন নাল খাতাব। শুকনো কাঠকে যেরকম আগুন পুড়িয়ে দগ্ধ করে দেয়, হিংসা বিদ্বেষ মানুষের সমস্ত আমলকে, সৎ আমলকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা বুঝতেই পারছি, আমরা যে ইবাদত করি, কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত করি, সেই ইবাদতগুলা আমাদের পরকালে কাজে লাগবে, আমাদের নাজাতের জন্য। হাশরের ময়দানে যখন মিজান স্থাপন করা হবে বিচারের জন্য, তখন আমাদের এই আমলগুলা কাজে লাগবে, সেগুলো উপস্থাপন করা হবে। আর আমরা সারা জীবন যদি আমল করি, সেই আমলগুলা আমাদের লিখিত হবে, এবং দুই কাছে দুই ফেরেশতা আছে, ওনারা লিখছেন। কিন্তু আমরা যদি হিংসা বিদ্বেষ করি আর একই সাথে আমলও করে যাই, তাহলে আমরা নিজের অজান্তে আমরা জানি না, আমাদের সেই আমলনামা আমরা খুঁজে পাবো না। কারণ অ্যাকর্ডিং টু দিস হাদিস আমরা বুঝতে পারছি এই আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তো এত আমল করলাম, আমরা আমল পাবো না। এই জন্য আল্লাহ কোরআনের পাকে কোনো কোনো জায়গায় উল্লেখ করেছেন, এমন মানুষ আছে যারা আমল করবে কিন্তু সে পরকালে আমলনামা শূন্য পাবে। হাদিসেও একই কথা বলা আছে, কিছু কিছু আমলকারী পরকালে আমলনামা শূন্য পাবে। কেন শূন্য পাবে? এইসব কারণে, হিংসা বিদ্বেষের কারণে তার আমলগুলা থাকবে না। তাহলে শুধু হিংসা বিদ্বেষের কারণে যদি আমরা আমল ধ্বংস হয়ে যায়, ইহকাল পরকাল ধ্বংস হয়ে যায়, তাহলে এটা কত গুরুতর বিষয় বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে। হিংসা বিদ্বেষ থেকে বিরত
থাকতে হবে নিজের কারণেই, কারণ আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আমার পরকাল ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পরকাল ধ্বংস অবশ্যই আমি হতে দেব না। আর এই হিংসা বিদ্বেষী বর্তমানে আমরা সবাই জর্জরিত, মুসলিম নন মুসলিম সবাই। মুসলিম দাবি করি অথচ আমরা হিংসা বিদ্বেষ পরিপূর্ণ। অথচ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হাদিসে বলেছেন, মুসলিম তো সেই যার হাত থেকে বা জিহ্বা থেকে তার প্রতিবেশী বা অন্য মুসলিম ভাই নিরাপদ। আর আমরা এইসব কাজ করে থাকি হিংসা বিদ্বেষের কারণে। অন্যের ইমেজ নষ্ট করার জন্য আমরা অনেক বাক্য ব্যবহার করি, অনেক বাজে কথা বলি, গালিগালাজ করি, এগুলো উল্লেখ করেছেন। তাহলে মুসলমানরা আল্লাহ তার জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, তা মুসলমানরা কেন হিংসা করবে? হিংসা যেহেতু সমস্ত আমল বরবাদ বা নষ্ট করে দেয়, মুসলমানের সেটা কাজ নয়। আর মুসলমান শব্দটার ভিতরেই এই জিনিসটা নিহিত আছে। কারণ মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর আদেশের মাথা নত করে দিয়েছে, অর্থাৎ আত্মসমর্পণ করেছে, তার নিজের সেলফ বলতে কিছু নাই, নিজেকে সেলফকে সে সাবমিট করেছে আল্লাহর কাছে। তাহলে সে কেন হিংসা করবে, কেন বিদ্বেষ করবে? অন্য মানুষ যদি গুণে, সম্পদে, রূপে বা যে কোনোভাবে বা পদে আমার সাথে বড় হয়, তাহলে সেটা আল্লাহর দান, তাকে তো আমি হিংসা করতে পারি না। তাকে হিংসা করা মানে কি আল্লাহর সাথে আমি যুদ্ধ করছি, কারণ সেটা আল্লাহ তাকে দান করেছে। আমি যত বড় জোর সেটা চাইতে পারি যে আল্লাহ তাকে যা দিয়েছো তা আমাকে দাও, কিন্তু আমি হিংসা করতে পারি না। হিংসা নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হবে, অলওয়েজ পজিটিভ মাইন্ডেড হইতে হবে, মনের ভিতরে সেই পজিটিভনেসটা আনতে হবে। ইসলামের শিক্ষা সেটাই। কোনো নেগেটিভ জিনিস আল্লাহ আমাদের মনের ভিতর দিয়েছেন, প্রবিষ্ট করে দিয়েছেন, উদ্দেশ্য সেটা না সেটাকে লালন করা, বরং সেটাকে দমন করাই তো পরীক্ষা। এই দমন করার মাধ্যমে সাধারণ মুমিন মুসলমানে পরিণত হবে। আর মুসলমানের পরে সে তাকওয়া, মুত্তাকি, মুহসিন, ওলি, আবদাল এই স্তরে উঠে যাবে। আল্লাহ এইটাই চান, আল্লাহ রাসূল সেটা চান। কিন্তু আমরা ধর্মচর্চা করি, ধর্ম পাঠ করি, কোরআন হাদিস পাঠ করি, কিন্তু কোরআন হাদিসে এইসব ফিলোসফিক্যাল যে দার্শনিক যে তত্ত্বগুলো আছে সেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি না বা সেগুলোকে দূরে সরিয়ে রেখেছি। এসব বিষয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই, শেখ সাদী রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ওনারা এসব বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। এসব পুস্তক পাঠ করলে একজন পাঠক খুব দ্রুত এসব জিনিস আয়ত্ত করতে পারবে এবং নিজেকে প্রস্তুত করতে পারবে এই বদ গুণাবলী থেকে দূরে থাকার জন্য, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য। তখন সে মানুষ হয়ে উঠবে, সত্যিকার মানুষ, সত্যিকার মুসলমান হয়ে উঠবে। এটা সমাজের জন্য যেমন ভালো, পরিবারের জন্য ভালো, এবং তার নিজের জন্য পারলৌকিক মুক্তি এবং ইহলৌকিক সমাজ অত্যন্ত উপকৃত হবে, পরিবার উপকৃত হবে। আর সত্যিকার মানুষ হওয়ার মধ্যে আনন্দ, সত্যিকার মানুষ প্রশান্তি প্রাপ্ত হয়। যে হিংসা বিদ্বেষ করে, হিংসা বিদ্বেষ এক ধরনের আগুন, তার মানে এটা যার আছে সে নিজে কিন্তু তার অনলে পুড়ছে, সেটা সে নিজে উপলব্ধি করতে পারবে, আর কেউ উপলব্ধি করতে পারবে না। কারণ হিংসা বিদ্বেষকারী কলব সবসময় বা অন্তর, দিল সবসময় একটা জ্বালাময় অবস্থায় থাকে। তাহলে কেউ যদি হিংসা বিদ্বেষ মুক্ত সুন্দর একটা মন অর্জন করে, সুন্দর একটা দিল অর্জন করে, তখন সে প্রশান্তময় একটা আত্মা হবে। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা হয়ে নফসে মুতমাইন্না পর্যন্ত চলে যাবে। আর নফসে মুতমাইন্না পর্যন্ত চলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা করা হয়েছে। কোরআন পাকে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সুন্দরভাবে আল্লাহ বলছেন, হে প্রশান্তচিত্ত আত্মা, নাফসে মুতমাইন্না, আল্লাহর দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং তার ইবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করছেন, কোরআনে পাকে এই দলিল।
তাহলে আমরা কেন সেই প্রশান্ত চিত্ত আত্মা হব না? হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করে আমরা যেমন ভালো মানুষ হব, সে একইভাবে অন্যকে উপদেশ দেব যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সুন্দর মানুষ, ভালো মানুষ, পবিত্র মানুষ হয়ে এমন একটা পর্যায়ে উঠে যাব যেন কল্পের দৃষ্টি থেকে পুত পবিত্রটা কল্প অর্জন করতে পারি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, পুত পবিত্র হয়ে আসো। আল্লাহ পুত পবিত্র, তা আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে পুত পবিত্র হইতে হবে। তাহলে আমাদেরকে পুত পবিত্র হওয়ার এই প্রচেষ্টা লিপ্ত থাকতে হবে। আর এটাই জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা ছোট জিহাদ থেকে ফিরে এসেছো, এখন একটা বড় জিহাদের দিকে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বড় জিহাদ কি? তখন বলল, নফসের বিরুদ্ধে যুদ্ধই সেটাই বড় জিহাদ। তাহলে নফসের বিরুদ্ধে যুদ্ধ কেন বড় জিহাদ? কারণ শয়তান আমাদের প্রকাশ্য সামনে পিছনে যেভাবে আসুক আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু নফস আমার নিজের ভিতরে অবস্থান করছে। আমরা সেই শত্রু, ঘরের ভিতরে শত্রুকে চিনতে পারছি না, নিজের ভিতরেই সেই সার্বক্ষণিক আছে। এই সার্বক্ষণিক শত্রু ভয়ঙ্কর শত্রু। তাহলে এই জিহাদের সর্বোত্তম জিহাদ, সর্ববৃহৎ জিহাদ। এই জন্য রাসূলুল্লাহ জিহাদে আকবর বলেছেন। আমরা সবসময় এই জিহাদে আকবরে লিপ্ত থাকলে হিংসা বিদ্বেষ থাকবে না, পুত পবিত্রটা কল্প অর্জিত হবে। তখন সেই পুত পবিত্র কল্পে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। দিদারে ইলাহি, দিদারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যেতে পারে। আর দিদারে ইলাহি সবার কাম্য হওয়া উচিত, কারণ এটা সবারই লক্ষ্য হওয়া উচিত। ওলি আবদালদের প্রথম লক্ষ্য থাকে দিদারে ইলাহি। তাহলে আমরা কেন পবিত্র হয়ে আল্লাহ সেই অপরচুনিটি যা ওপেন করে রেখেছে সবার জন্য, যে আসো পবিত্র আত্মা হয়ে আর দিদার হও, আমার দিদারের জন্য তোমরা প্রত্যাশী হও। আল্লাহ পাক বলেন যে আমার পথে প্রচেষ্টা করে আমি তাকে পথ দেখাই। তাহলে আমরা প্রচেষ্টা করলে অবশ্যই আল্লাহ সেই দিদারের পথ পাবো। সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে আমরা পৌঁছে যাব আল্লাহর সেই সুবহানাল্লাহু তাআলার পবিত্র দিদারে। এই পথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছবো। তো পবিত্র আত্মা ব্যতীত রাসূলুল্লাহ যোগাযোগ হবে না। তাই অনেকেই হয়তো জানেন যে অনেক চেষ্টা করে অনেকেই রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পারে না, কারণ সে তার পবিত্র আত্মা নাই। তো পবিত্র আত্মা যদি কেউ অর্জন করতে পারে, তা কল্পে পবিত্র করতে পারে, পরিশুদ্ধ করতে পারে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিদারে ইলাহি পর্যন্ত নিয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আজকে আলোচ্য বিষয় হিংসা বিদ্বেষ, সেটা কত গুরুতর বিষয়। আমরা সেই হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সুন্দর একটা পবিত্র কল্প অর্জন করব এবং অন্যকে এই পথের প্রক্রিয়া পদ্ধতি কিভাবে অবলম্বন করা যায় উৎসাহিত করব। এর জন্য আপনাদেরকে আমরা কিছু বইয়ের রেফারেন্স দিতে পারি, যে বইগুলা পাঠ করলে হয়তো পদ্ধতিগুলা আপনারা জানতে পারবেন। আমিও সেই পরবর্তী যেগুলো পর্বে হয়তো এগুলো নিয়ে আলোচনা করব, আরও প্রক্রিয়াগুলো আলোচনা করব। তো বইগুলোর নাম বলে দিই, ইমাম গাজ্জালির সাধকের সিঁড়ি, মিনহাজুল আবেদিন, বড় পীর আব্দুল কাদের জিলানীর ফতহুর রাব্বানী, ফতুল গায়েব, এরকম ইমাম গাজ্জালির আরও কিতাব রয়েছে, ওনার এই কিতাবগুলো পাঠ করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, মৌলানা রুমির মাসনবী শরীফ, শেখ সাদির গুলিস্তান বুস্তা পাঠ করবেন। তো এইসব কিতাবের মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করবেন, এতে আপনি নিজে একটা পথ পেয়ে যাবেন যে কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, আত্মশুদ্ধি অর্জনের পথগুলায় কি কি বাধা আসে, সেই বাধাগুলা কিভাবে ওভারকাম করতে হয়, সে পদ্ধতিগুলো জেনে যাবেন। স্টেপ বাই স্টেপ আপনি নিজেকেই একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তারপর এই নিজে যতটুকু আপনি এগোতে পারবেন, তারপর আরও কিছু মানুষের সাথে হয়তো আপনাদের সংস্পর্শে আসতে পারে, যারা আরও ভালো জানেন তাদের সংস্পর্শে থাকবেন। যেমন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকেন। তাহলে সাদিকিনদের সাথে থাকলে কি হয়? সাদিকিনের সাথে থাকলে আপনার উপর একটা তাসির পড়বে, অর্থাৎ পবিত্র মানুষের সাথে থাকলে পবিত্র আচরণগুলো শিখবেন, পবিত্র পথ সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবেন। কারণ ফুল গাছের নিচের যে মাটি, সেটা ফুলের সৌরভে সৌরভিত হয়। মৌলানা রবি খুব সুন্দর উপস্থাপন করেছেন যে কেন
সাদিকিনদের সাথে থাকবেন। তো ফুল গাছের নিচের মাটি, উনি বলছেন ফুল গাছের নিচের মাটি, সেটা তো মাটি, এটা তো দুর্গন্ধময় হওয়ার কথা, কিন্তু ফুলের সংস্পর্শে থাকার কারণে ফুলের পাতা পাপড়ি এখানে পড়ে, সেই সৌরভে সে সৌরভিত হয়ে গেছে। তাহলে সাদিকিনদের সাথে যদি থাকি, অর্থাৎ অলি আল্লাহ মুত্তাকিদের সাথে যদি আমরা থাকি বা ওনাদের সাথে উঠা বসা করি, তাহলে ওই সৌরভগুলো আমরা প্রাপ্ত হব, সেই সদ্গুণগুলো, সুন্দর গুণগুলো আমরা প্রাপ্ত হব। এটা একটা সুন্দর প্রক্রিয়া, অল্প সময়ে আমরা অর্জন করতে পারবো। কিন্তু পাঠ্য বই বা বই পুস্তক পাঠ করে সেটা বোঝা, সেটা একটু কঠিন, কিন্তু ওটা অনেক সহজ। তো আমার মনে হয় উভয়টাই করা উচিত। কারণ জ্ঞান অর্জন করা যেরকম মনে করেন খুবই দরকার, কারণ জ্ঞান অর্জন, একটা কথা আছে যে জ্ঞানী শয়তানের মোকাবেলায় একজন আবাদের চাইতে জ্ঞানী অনেক শক্তিশালী। কারণ যিনি জ্ঞান অর্জন করেছেন শরীয়ত, তরিকত, হাকিকত মারফত, সেই শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে পারবে। তাহলে জ্ঞান একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যারা জ্ঞান বিষয়ে হয়তো এত গভীরে যাইতে পারবেন না, তারা সাদিকিনদের সাথে থাকবেন। খুঁজে বের করতে হবে আল্লাহওয়ালা কারা, আর আল্লাহওয়ালা কারা এরকম নিজেকে প্রশ্ন করলেই পাবেন যে আল্লাহওয়ালা কারা। যাদেরকে দেখলে আল্লাহ কথা মনে হয়, যাদের পাশে থাকলে আপনার ইবাদত বেড়ে যায়, যাদের সাথে থাকলে অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করে, পুণ্যময় কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, দান সাদকা, এগুলোর দিকে নিজে আমল বেড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি সাদিকিনদের সাথে আছেন। তো আমরা সাদিকিনদের সাথে থাকবো, আর বই পুস্তক পাঠ করব, যত বেশি পারি জ্ঞান অর্জন করব, কোরআন অনুবাদ পড়ব, কোরআনের তাফসীর পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বেশি বেশি পাঠ করব। কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ওহিয়ে খফি বলে। তাহলে কোরআন বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরণাপন্ন হতে হবে। তাহলে আপনি সার্বজনীন বা সার্বিক একটা জ্ঞান অর্জন করবেন। তখন আপনার একটা হেকমা পয়দা হবে, একটা ইন্টেলিজেন্স গ্রো করবে, কারণ আপনি নিজেই সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আশা করি আজকে হিংসা বিদ্বেষ এই আলোচ্য বিষয়ে মোটামুটি আলোকপাত করতে পেরেছি। ভবিষ্যতে হয়তো আরও সুন্দরভাবে এই বিষয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব, অন্যান্য বিষয়ে আলোচনা করব। হিংসা বিদ্বেষ ছাড়াও কলবের আরও অনেক ত্রুটি আছে, দোষ ত্রুটি আছে, লোভ, হিংসা, মদ, মাৎসর্য, এগুলো আছে, এগুলো আলোচনা করব। তো আজকে এখানেই সমাপ্তি টানি, কারণ লেকচারটা আর বড় না করি। আপনারা ভালো থাকবেন, আর আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আশা করি। আমি আল্লাহর কাছে সে যা যা চাই, আর কিছুই চাই না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।